50 মিনিট আমি আমি কিছু ডিসকাশন করব কি এলিমেন্টস গুলো নিয়ে, যে একটা ক্যারিয়ার প্ল্যানিং করার জন্য হোয়াট আর দ্য থিংস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট in your life to become a successful human being. You don't have to become a good engineer, you don't have to become a good doctor, but if you become a good human being, one day you're gonna turn into a good doctor and good um, human being and engineer as well. কিছু কারো স্পিকার কি ওপেন আছে? হোস্ট একটু স্পিকারটা কন্ট্রোল করতে হবে। আচ্ছা, আমার কথা যদি সবাই শুনতে পান তাহলে একটু হাত তোলো তোমরা, দেখি সবাই একটু হাত তোলো, কে কে শুনতে পাচ্ছ? ওকে, আমি দেখতে পাচ্ছি সবার শুনতে পাচ্ছে ক্লিয়ার। আজকের প্রেজেন্টেশনে আমি নিচের লাইন যেটা লিখেছি যে লাকিয়েস্ট জেনারেশন ইন 1000 ইয়ার্স। তো আমার প্রেজেন্টেশনটা হবে ইউ আর দ্য লাকিয়েস্ট, এবং আমার লাইফে যত জেনারেশন দেখেছি কেন ওটা আমি অবশ্যই বলবো। এবং আই থিঙ্ক বাই এন্ড অফ দিস প্রেজেন্টেশন সবাই নিজেকে ধন্য মনে করবে, এবং আল্লাহ আমাদের যা দিয়েছে তা যেন আমরা যা পেয়েছি সেইটাকে ভরসা করে আমাদের জন্য আগাতে পারি, সেই ধরনের প্রতিজ্ঞা নিয়ে আজকে সবাই বাড়িতে যাবে বা এই প্রোগ্রাম শেষ হবে। তো আমি প্রথমে শুরু করতে চাচ্ছি সিম্পল একটা যে লাকিয়েস্ট জেনারেশন, why I am telling you that you are the luckiest generation, not me. আমি কিন্তু এক জেনারেশন বড়, so we are not the luckiest generation. You people and you students or you sister or brother, এই জেনারেশনে যাদের বয়স এখন 20 থেকে 35, you are the luckiest generation because ওটা বলার আগে আমি বলছি কেন। if we can remember or we can recall our past, the yesterday আমরা যদি চলে যাই, যে বেশি দিন না, that's a 100 বছর আগে, আজ থেকে কে কে বলতে পারবে আজ থেকে 100 বছর আগে পৃথিবীতে সবচেয়ে স্ট্রং কারেন্সি বা পাওয়ারফুল নেশন কে ছিল? জাস্ট হাত তুললে হবে, দেখতে চাই। প্রশ্নটা হলো যে আজ থেকে 100 বছর আগে 1921 সালে 1921 সালে পৃথিবীতে মোস্ট স্ট্রং কারেন্সি এবং নেশন ছিল কোনটা? একজন দাঁড়িয়ে জোরে বলতে হবে উত্তরটা। আচ্ছা, আর কেউ জানে না উত্তরটা? কেউ? আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, আজ থেকে ঠিক 100 বছর আগে সবচেয়ে রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড কে ছিল? কে বলতে পারবে? কেউ বলতে পারবে? রানী ভিক্টোরিয়া। হ্যাঁ, আজকে থেকে রানী ভিক্টোরিয়া। হ্যাঁ, রানী ভিক্টোরিয়া কি ছিল? সবচেয়ে পাওয়ারফুল মহিলা, ধনী। ধনী। আচ্ছা, সেকেন্ড কে ছিল কেউ বলতে পারবে? আচ্ছা, তারপরে প্রশ্নটা যাই, থার্ড প্রশ্ন, আজ থেকে ঠিক 100 বছর আগে পৃথিবীতে 100 বছর, আজ থেকে 500 বছর আগে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল নেশন কোনটা ছিল? হ্যাঁ, হাত তুলেছে একজন সামনে। পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল ইকোনমিক্যালি স্ট্রং নেশন ছিল আজ থেকে 500 বছর আগে কোন দেশ? অটোমান। ওকে, থ্যাংক ইউ। আর কেউ বলবে? আচ্ছা, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি কারণ উত্তরটা আমার জানা আছে। আজ থেকে 100 বছর আগে পৃথিবীতে মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ছিল ব্রিটেন, রাইট? আবার পৃথিবীতে সেকেন্ড রিচেস্ট পারসন কে ছিল? নোবডি নোজ, আমি নিজেও জানি না।
হ্যাঁ, থার্ড কোশ্চেনের আনসার ছিল যে আজ থেকে 500 বছর আগে পৃথিবীতে সবচেয়ে বড় ইকোনমিক পাওয়ার হাউস ছিল ইন্ডিয়া। ইন্ডিয়া শুধু 500 বছর আগে ছিল না, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়তো তোমরা শুনেছো 1720 সালে যেটা শুরু হয়। 1720 সাল থেকে পেছনে যদি আমরা 2000 বছর চলে যাই, জিসাস ক্রিস্টের জন্ম পর্যন্ত পৃথিবীতে মোস্ট পাওয়ারফুল ইকোনমিক পাওয়ার হাউস ছিল ইন্ডিয়া। ইন্ডিয়া মিনস বাংলাদেশ ইনক্লুডেড। সে ইন্ডিয়া এবং চায়না এই দুইটা কান্ট্রি কন্ট্রোল করতো পৃথিবীতে 48% ইকোনমি। অতএব আমরা সামনের দিকে আগানো আগে আমাদের জানতে হবে ইয়েস্টারডে, মানে আমাদের হিস্ট্রিটা কি, আমরা কোথা থেকে এসেছি। আমরা যদি না জানি আমরা সবসময় মনে করব যে বাংলাদেশ, আমাদের এই জেনারেশন আমরা একটা গরিব দেশ। আসলে আমাদের বেশি দূর যেতে হয় না। এবং এটাও মনে রাখতে হবে নোবডি রিমেম্বার কে বড়লোক ছিল কে গরিব ছিল, কারণ পিপল ফরগেট। হ্যাঁ, যেমন 2 নম্বর বড়লোক বা থার্ড কান্ট্রি নোবডি রিমেম্বার অ্যান্ড ইটস নট নেসেসারি, বাট হিস্ট্রিতে, বাট আমার এই ইতিহাসটা প্রয়োজন, বিকজ আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 20 বছর আগে বা 1000 ইয়ার্স আগে আমাদের এনসেস্টাররা কিভাবে লাইফ লিড করতো। আবার কারণ আমাদের প্রত্যেকটা ডিসিশন, আমাদের জিএন এর মধ্যে এইটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে। অর্থাৎ ফিউচারে আমরা যখন যাব, ইফ উই নো আওয়ার হিস্ট্রি properly, we will be able to represent our past with our present knowledge. So present knowledge, এখন আমরা কোথায় আছি পৃথিবীতে? বাংলাদেশ, তোমরা তো জানো বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি। আমাদের এইটা আমাদের 50th অ্যানিভার্সারি বার্থডেতে আমরা যাচ্ছি। আমাদের 50 বছরে অনেক স্ট্রাগল গিয়েছে, বাট আমি মনে করি স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে যে ইকোনমিক ডেভেলপমেন্ট এসছে, তোমরা হয়তো সরাসরি যুদ্ধ কেউ দেখোনি, আমি ধরে নিই এখানে সবাই 50-এর নিচে, বাট একটা যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রি ধীরে ধীরে রিটার্ন হচ্ছে, ইকোনমি স্ট্রং হচ্ছে। আবার এখন দেখবে যে নিউজে যদি সবাই যদি খবর রাখো, দেখবে যে বাংলাদেশের ইকোনমি পৃথিবীর টপ 10 স্ট্রং ইকোনমি। কিভাবে বলা হয় সেটা হচ্ছে আমাদের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, কত পার্সেন্টে গ্রো করছে। আমাদের লাস্ট 20 ইয়ার্স অ্যাভারেজে 6 to 7% গ্রো করেছে। তার মানে এভরি ইয়ার কিউমুলেটিভলি আমরা গ্রো করেছি, নেগেটিভ হয়নি। এতে কি হয়েছে, আমাদের ইকোনমি বড় হচ্ছে এবং আমাদের নলেজের পরিবৃদ্ধি পাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের গভর্নমেন্টের ট্যাক্স ক্যাপিটাল বেড়ে গেছে। এখন আগে যেমন আমরা ছোটখাটো ব্রিজ করার জন্য যে ফরেন ডোনেশনের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, এখন কিন্তু আমাদের নিজস্ব ট্যাক্স ভ্যাট যে কালেকশন হচ্ছে গভর্নমেন্টের, সেটাকে রিইনভেস্ট করছে গভর্নমেন্ট। সেই জন্য ছোট একটা ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য কোনো কারো কাছে আমাদের রিকোয়েস্ট করতে হয় না, লোন তেমন নিতে হয় না। এতে হয়েছে কি, আমরা যেহেতু বর্তমানে আমাদের নিজের সংস্থান আমরা নিজেরা মোটামুটি করা শুরু করেছি, এই জন্য ভবিষ্যতে আমরা এইটা আরো বেশি করতে পারবো। তো টুডে তোমরা লাকি, বিকজ অ্যাট দ্য সেম টাইম তোমরা এমন একটা সময় কেরিয়ারের কথা চিন্তা করছো 2021, সেটা খুবই সিগনিফিক্যান্ট। হ্যাঁ, ইন টার্মস অফ ইয়েস্টারডে অ্যান্ড টুমরো, ফর ইউর পাস্ট অ্যান্ড দ্য ফিউচার। কেন সিগনিফিক্যান্ট? বর্তমানে পৃথিবীতে প্রত্যেকটা কান্ট্রি তাদের ধ্যান ধারণা চিন্তা শক্তির উপর ভিত্তি করে আগাচ্ছে, বাট আমরাও তেমন আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কিছু মাইলস্টোন সেট করেছি। অ্যান্ড সেই মাইলস্টোন গুলো কি কেউ বলতে পারবে? আমাদের কান্ট্রির নেক্সট গোলগুলো কি? হ্যাঁ বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। মাইক্রোফোন আছে, কেউ বলতে পারবে? স্যার, বাংলাদেশের নেক্সট টার্গেট হচ্ছে 2021-এ মধ্যমার দেশে, সরি 2030-এ সাস্টেনেবল গোল কমপ্লিট করে 2041-এ হচ্ছে উন্নত দেশে পৌঁছা। আর এরপরে আরো 2টা লক্ষ্য হচ্ছে, যেটা 2071 সালে বাংলাদেশের শতবর্ষ পূর্তি, আর 21শো শতাব্দীতে হচ্ছে ডেল্টা প্ল্যান। এই অনুযায়ী বাংলাদেশ চলছে। আমি এতটুকু জানি। থ্যাংক ইউ।
তাহলে আজকে 2021 সালে আমরা কিন্তু অলরেডি পৃথিবীতে রেকগনাইজ অলমোস্ট আমরা মিডল ইনকাম কান্ট্রিতে টাচ করে ফেলেছি। বাট আগামী 2-3 বছর পর এটা পৃথিবী থেকে একটা সার্টিফিকেশন আছে, ইউএন থেকে সার্টিফাইড হবে, আমরা পার ক্যাপিটা ইনকামে আমরা মিডল ইনকাম কান্ট্রি হয়ে যাব। তার ঠিক 9 বছর পর 2030 সালে আমাদের যেটা হবে এসডিজি গোল, যেটা হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল 15-এ, এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা করা হয়েছে সেটা আমরা অ্যাচিভ করব। এবং 2041 সাল, which is only 20 years from today, আমরা একটা ডেভেলপ কান্ট্রিতে রূপান্তরিত হওয়ার জন্য স্বপ্ন দেখছি। তাহলে আমরা যদি আজকে থেকে 20 বছর পেছনে চলে যাই, সেটা কত সাল হবে? 2001। 2001-এ তোমাদের হয়তো অনেকে প্রাইমারি স্কুলে পড়তো, তাই না? রাইট। তো 2001-এর আমাদের যদি আমরা 5 ইয়ার্স প্ল্যান দেখি, তখন সরকারের প্ল্যান ছিল যে আমরা পার ক্যাপিটা ইনকাম যদি $700-800 করতে পারি নেক্সট 5 ইয়ার্সে, তাহলে আমরা খুব হ্যাপি। বাট আজকে আমরা চিন্তা করছি যে 20 বছর পর আমাদের পার ক্যাপিটা ইনকাম হবে $12,000। $12,000 মানে এখনকার যে পার ক্যাপিটা ইনকাম তার 6 গুণ বেশি। আজকে গড়ে বাংলাদেশের প্রত্যেকটা পার ক্যাপিটা ইনকাম হচ্ছে কি প্রায় $1,800। বাট সেইটা 12,000-এর প্লাস যদি আমরা করতে পারি, তাহলে আমরা একটা ডেভেলপ কান্ট্রিতে রূপান্তরিত হব। তো সেই আলোকেই কিন্তু এখন বাংলাদেশে 5 ইয়ার প্ল্যান হয়েছে। গভর্নমেন্ট যত কনস্ট্রাকশন করছে, রিয়েল এস্টেট করছে বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, সবকিছুর পেছনে কিন্তু একটাই গোল, আমাদের 30-এর গোলটা পূরণ করতে হবে। 41-এর যে আমাদের ইকোনমিক পাওয়ার হাউস আমরা হব, সেই জন্য যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, ইনভেস্টমেন্ট প্রয়োজন, সেই একই কারণে কিন্তু এগুলো বেড়ে যাচ্ছে। সো এই জন্য আমরা এই আজকে যারা ইয়াং তারা খুবই লাকি, কারণ এটা আমাদের লাইফে আমরা যখন তোমাদের মতো ইয়াং ছিলাম সেই জিনিসটা আমরা দেখি নাই। বাট এখনকার ইয়াংরা এমন লাকি, কারণ গভর্নমেন্ট নিজের টাকাই মোস্টলি এগুলি ইনভেস্টমেন্ট করছে এবং ভবিষ্যতে বড় করছে। ইন্টারন্যাশনাল থেকে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বড় করে আমরা ইনভেস্টমেন্ট করছি। তাতে আজকের ইয়াং জেনারেশন তোমাদের কি এতে লাভ হচ্ছে? লাভ হচ্ছে এই কারণে, যত আমরা ইনভেস্টমেন্ট করছি এখন আমরা স্লোলি হাইটেক জেনারেশনে ঢুকছি। আমরা আগের মতো লেবার ইন্টেন্সিভ কাজ যদি করি তাহলে আমাদের ফরেন ইনকাম কমে যাবে। আমাদের এখন সরকারের প্ল্যান হলো যে আমরা স্কিল ডেভেলপ করব, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করব। এক সময় আমরা আমাদের বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড ক্লাস ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট ডেভেলপ করব। তারা নিজেদের প্যাটেন্ট, নিজেদের টেকনোলজি, নিজেদের বিজনেস ডেভেলপ করবে, যেটা দিয়ে আমরা পুরো পৃথিবীতে এটা এক্সপোর্ট করব। কারণ আমরা অলরেডি গত 40 বছর 50 বছর এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে কিছু কিছু সেক্টরে আমরা চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ডে নাম্বার 1, নাম্বার 2 হয়ে গেছি। অতএব আমাদের বাকি সেক্টরগুলো এখন খুব ইনভেস্টমেন্ট করা হচ্ছে, বিশেষ করে ভ্যালু অ্যাডেড যে টেকনোলজিগুলো। তো আমি মনে করি এই সময়ে যারা ক্যারিয়ার প্ল্যান করবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে 2041 সালে you will be the executive of different office. আজকে আমার সামনে যারা বসে আছো তোমরা কিন্তু 2041 সালে হবে, তোমাদের বয়স হতে হবে 45, হ্যাঁ, কারো বয়স 40, কারো বয়স হবে 48, 49, 50। তার মানে ইউ উইল বি দ্য পিক অফ ইউর ক্যারিয়ার। হ্যাঁ, কোনো অফিসে কেউ ব্যাংক এমডি হবা, কেউ ডিরেক্টর হবা, কেউ হয়তো কোনো একটা কোম্পানি, নিজের কোম্পানির সিইও হবা, হ্যাঁ, ওনার হবা। বাট সো টু হোয়াট এভার ইউ আর থিঙ্কিং টুডে অ্যাবাউট ইউর ফিউচার, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের লাইফ টাইমে কিন্তু আমাদের একটা বিশাল ট্রান্সফরমেশন হচ্ছে এই সোসাইটিতে। ট্রান্সফরমেশন ইন্ডিকেটরগুলি ছোট ছোট দেখা যাচ্ছে, বাট ইটস ট্রু ইন এ সেন্স। আমরা দেখেছি যে একসময় আমাদের পৃথিবীতে সবাই আমাদের গরিব বলতো, এখন আমরা কিন্তু নিজেদের টাকা দিয়ে বিশাল ব্রিজ বানিয়ে ফেলছি। আমরা সাউথ এশিয়াতে প্রথম টানেল বানিয়ে ফেলেছি এবং স্লোলি আমরা সাউথ এশিয়াতে ফিশ প্রোডাকশনে নাম্বার 1।
আমরা গার্মেন্টসে নাম্বার 2, এই ধরনের অনেক এক্সাম্পল চলে এসছে। আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশে পড়াশোনা করছে, বড় বড় সায়েন্টিস্ট বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড পাচ্ছে। তার মানে কি আমাদের জনগোষ্ঠী থেকে এখানকার ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা সিম্পল মাস্টার্স পাস করে বিদেশে যে যারা এত বড় সায়েন্টিস্ট হতে পারে, একই পদ্ধতিতে আমরা পড়াশোনা করে অবশ্যই আমাদের এই বর্তমান জেনারেশন আরো খুব ভালো করবে ভবিষ্যতে। there is no doubt you will do better, বাট প্রশ্ন হচ্ছে তাহলে আমি আমার ক্যারিয়ার প্ল্যানে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। ক্যারিয়ার প্ল্যানে মনে রাখতে হবে যে টুমরো আমরা যেহেতু প্ল্যান করছি, আমাদের অবশ্যই কিছু পয়েন্টস গুলো মনে রাখতে হবে, সেগুলো আমি পরের স্লাইডে বলবো। বাট ইম্পর্টেন্ট হলো যে মনে রাখা যে নোবডি নোজ আমরা আসলে ভবিষ্যতে কি করব। ইউ ক্যান জাস্ট প্রিপেয়ার ইয়োরসেলফ। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি বলি যে পাঠাও তো এখানে অনেকেই কে কে জানো না যে পাঠাও সম্পর্কে? অবশ্যই সবাই জানো। পাঠাও হয়তো তা তোমাদের কয়েক বছরের সিনিয়র একটা ভাই, সে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করলো। সে কিন্তু জব খুঁজেনি, প্রথম থেকে হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ প্রবলেম, এবং সে নিজের থেকেই চিন্তা করেছে যে ঢাকা শহরের গুডস সার্ভিস এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছানোটা বিশাল ডিফিকাল্ট, তাহলে এইটা কি আমি কোনোভাবে সমাধান করতে পারি কিনা। ওরা কিন্তু কয়েকটা ফ্রেন্ড কিন্তু নর্থ সাউথ থেকে যারা ইউজুয়ালি পাস করে অ্যাপ্লাই করে জব পেয়ে যেতে পারত, বাট ওরা জব না খুঁজে নিজেই ট্রাই করেছে দেখি আমরা কিছু একটা সমাধান দিতে পারি কিনা। সো তারা মোটর বাইক নিজে চালালো, নিজেরা চালিয়ে প্রোডাক্ট ডেলিভারি করতে করতে আস্তে আস্তে অ্যাপসে চলে গেল। এখন পাঠাও ছাড়া ঢাকা শহরের অলমোস্ট অচল হয়ে যাবে, কারণ পাঠাও দিনে লক্ষ লক্ষ লোককে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ট্রান্সফার করছে। তার মানে সোসাইটির একটা, ঢাকা শহরে একটা বিশাল সমস্যা সমাধান করেছে। তাছাড়াও লক্ষ লক্ষ বাইকার যারা, তারা কিন্তু এমপ্লয়েড হয়ে গেল, তারা নিজেদের বাইক দিয়ে তার বিজনেস শুরু করলো। তার মানে একটা ইয়াং ছেলে, হ্যাঁ ইলিয়াস, তার বন্ধুদের নিয়ে যে চিন্তা ভাবনা করলো, অতগুলি লোকের সংস্থান করার জন্য হয়তো হাজার হাজার কোটি টাকা ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট করলো হতো না, বাট সে দুটা কাজ করলো। একটা হলো মানুষের সমস্যা, যেটা হলো ফাস্টার মুভমেন্ট ক্রিয়েট করলো, এবং অনেকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করলো। সো আজকে পাথর কি অবস্থা? ইন 5 years টাইম পাথর আজকে বিজনেস ভ্যালুয়েশন 1000 কোটি টাকারও বেশি। তার মানে সেই ছোট্ট একটা চিন্তা থেকে তারা নিজেরা শুরু করলো, করার পর তারা আজকে 1000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি। এটা কেন হলো? কারণ ওরা একটা সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। তো আজকে এখানে যারা আছো, যাদের হয়তো ভবিষ্যতে হয়তো চিন্তা করছে যে আমরা পড়াশোনা করে একটা ভালো জব পাবো, বাট ভালো জব পাওয়া খুবই ভালো, বাট ইউ ক্যান অলসো থিঙ্ক যে আমি হয়তো নিজে বিজনেস করতে চাই, তাহলে আমি কিসের বিজনেস করব, সেটার একটা প্ল্যান থাকা প্রয়োজন। আমরা এমন কিছু জিনিস বিজনেস করতে হবে যেটাকে স্কেল আপ করা যায়। আমি যদি জবের জন্য অ্যাপ্লাই করি, আমি এমন একটা জব চুজ করব যার মাধ্যমে আমরা সোসাইটির একটা সমস্যার সমাধান করতে পারি। হ্যাঁ, এই বয়সে যেটা বিগেস্ট চ্যালেঞ্জ হলো যে যেহেতু আমরা জানি না আমরা কোন জবে যে আমাদের আলটিমেট কোথায় আমি জব পাবো, বা কোথাও বিজনেস শুরু করলে কি বিজনেস করব, সেই জন্য নিজেকে প্রিপারেশনের জন্য কিছু এলিমেন্টস জানা প্রয়োজন। সেই এলিমেন্টস গুলো যদি আমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে করতে একসময় দেখা যাবে ইউ উইল বিকাম এ ফিট ফর দ্য ফিউচার সোসাইটি। ইউ ডোন্ট হ্যাভ টু জাস্ট রিমেম্বার এনিথিং, কারণ নিজের কনফিডেন্সটা কখন আসবে? যখন ইউ নো হোয়াট ইউ আর, হোয়াট ইউ ক্যান ডেলিভার। এবং যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের স্কিল ডেভেলপ করতে হবে যে প্রবলেম আইডেন্টিফিকেশন, একটা সোসাইটিতে চ্যালেঞ্জগুলো কি, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমি কি নতুনভাবে চিন্তা করতে পারি কিনা। কারণ আমার পূর্ববর্তী যে আমার আগের জেনারেশন, যেটা ইলিয়াসের কথা বললাম, এরকম শত শত আছে যারা মোস্ট সাকসেসফুল এন্টারপ্রেনার হয়েছে। আবার অনেকে আছে অফিসে যে ইনোভেটিভ ওয়ে সে সমাধান চেষ্টা করেছে। প্রত্যেকটা অফিসে বা ক্যারিয়ারে ইউ উইল অলওয়েজ হ্যাভ দ্য প্রবলেমটা সমাধান করা, একটা হলো ট্রেডিশনাল ওয়েতে সমাধান করা,
আরেকটা চিন্তা করতে হবে যে আমি কি ইনোভেটিভ ওয়েতে এফিশিয়েন্টলি এই কাজটা সমাধান করেছি। ইফ ইউ আর মোর এফিশিয়েন্ট অ্যান্ড ইনোভেটিভ, you will always be promoted and recognized in the organization. So having said that, next I'm going to tell you few points to remember and do it and try it again and again. These are the important elements you should remember, not for the career, for a better life. এই জিনিসগুলো হয়তো বই থেকে পাওয়া যাবে না, কোনো বই থেকে ইউজুয়ালি আমাদের ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম বলে যে you just follow the format. You have to be an engineer, you have to be efficient, you have to be timely, you have to deliver in time. But আমরা যদি অন্যভাবে জিনিসটা চিন্তা করি যে if we improve our character, if we improve ourselves in a way that our daily practice গুলোর habit গুলো I can sharpen করে, we can create myself as a good human being. That human being will automatically fit for any job that require this kind of services. So first point is do what you love. This is very important. যে most of the time আমাদের ক্যারিয়ার প্ল্যানে যেটা হয় যে আমাদের এখনো সমাজে আছে যে এডুকেশনটা সিলেক্ট করে প্যারেন্টস, কারণ প্যারেন্টস ফান্ড করে বলে তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে। বাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা দেখেছি যে তারা প্রথম থেকেই they are free to choose what they want. এটা ইম্পর্টেন্ট, কারণ বাই নেচার আমরা কিন্তু দুজন একরকম না। সো অ্যাজ এ হিউম্যান বিং আমাদের প্রত্যেকে ইন্টারেস্ট, ইচ্ছা গুলো ডিফারেন্ট। সো আমি যেটা ন্যাচারালি থিংস আই লাভ, থিংস আই ওয়ান্ট টু ডু, অনেকে ডান্স করে, অনেকে মিউজিক লাইক করে, অনেকে আর্ট লাইক করে, অনেকে ডিবেট লাইক করে, অনেকে ম্যাথমেটিক্যাল চ্যালেঞ্জ লাইক করে। সো ইফ ইউ have some interest on something, always remember that is your strength, and you have to build your strength slowly and make it strong. Same thing will happen, you will এটা করলে যেটা হবে, you will always have a advantage in your career, in your life, because you will never feel you have to work 8 hours a day. If you love to do something, you will be thinking for it 24/7. So সেটা অ্যাডভান্টেজ। এই জন্যই আমরা যদি দেখি যে সাকসেসফুল বিজনেস কোম্পানি বা ক্যারিয়ার যারা করে, তারা কিন্তু দেখা যায় ওই প্রফেশনটা দে লাভ, এবং ওই জিনিসটা সে বারবার করতে কখনো রেসপন্সিবিলিটি মনে করে না, বিকজ দিস ইজ দ্য প্যাশন ইজ বিং গ্রোয়িং উইথ হিম ফর এভার। Then you know what you want, means usually your parents, আমাদের সমাজে প্যারেন্টস এর ইনফ্লুয়েন্স খুব বেশি। ভাই বোন যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু অনেক সময় ইনফ্লুয়েন্স করে যে না তুমি ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, তাহলে জব ভালো পাবা, স্কলারশিপ পাবা। But then maybe you don't love this. At the end, if you are pursuing something else, দেখা যাবে জবে যে ওই জবটা হয়তো পাওয়া গেল সেই জবে you will never give full heart. So that is very important. You ask yourself, আমার লাইফ তো একটাই, so what can I do with this one life? Do I want to contribute to the society, or do I want to make more money, or I want to be the executive and bring change in my company? That's your own call. So যেটা করতে হবে, নিজের সাথে নিজেকে প্র্যাকটিক্যালি you have to talk with yourself, যে আমার স্ট্রেংথ গুলো কি, আমার উইকনেস গুলো কি, আমার অ্যাডভান্টেজ গুলো কি, সেটা নিজের কাছে নিজে যাচাই করা। আমার স্ট্রেংথ কি? Maybe I'm very good in physical activities, like I'm very good in sports. So always remember, if you are sporty, that is your strength. Sometimes if you are very good in writing and communication, that is also something you have to recognize. যে আমার এই স্কিল গুলো খুব ইম্পর্টেন্ট, I can make friends very easily. And weakness could be something some of you may
maybe very shy, যে বন্ধুত্ব করা খুব কেউ পরিচয় করিয়ে না দিলে হয়তো কথা বলতে লজ্জা লাগে, but that you have to overcome. If you know this is my weakness, that you have to work on it. So you can plan, okay, I have to improve my communication skill, I have to find friends, because a practice gulo will help you in a career. When you are in a job, you have to do the same thing. You have to make your colleagues comfortable with you. You have to make sure that what you are committing to your boss or your job, you can deliver. So that's why it's always question yourself যে আমি আমার ইন্টারেস্টটা কি এবং how to improve that weakness. Number 3, think radical. I mean, radical doesn't mean it's a positive way. Think radical means you think outside the normal situation, outside the box. Amra most of the cases আমরা স্কুল ইউনিভার্সিটিতে আমাদের টিচিং সিস্টেমটা হলো যে there are certain rules in the society you have to follow, and for example BCS পরীক্ষা অ্যাপিয়ার করলে আমরা সরকারি চাকরি পাবো, right? But you don't have to be a government officer. If you know yourself that you want to travel, you want to go around the world, that is not probably the right job for you. You'll be traveling inside the country and there is no way you can go outside. So when you know what you want, you can actually think, and that might sound radical. So if you have a good idea, if you have an idea to change the society, and that traditional way people cannot finish it, but you can think outside the box, but you have to follow the rules. Rules means যে নর্মাল সোসাইটি যেটা অ্যাকসেপ্ট করে, you have to follow those rules. So you don't violate the rule, but you can think radically. তো এই পর্যন্ত যা বললাম, is it clear to all of you? শোনা যাচ্ছে? হ্যালো? So just raise your hand if you are hearing clearly. Okay, so think radically. I will give you some example. So আমি ধরে নেই যে some of you will be entering to business. You will start some business together with your friends, but always remember that every job, every business you start, every career you start, it doesn't ensure for your life. So তোমাদের জেনারেশনে প্রথম জেনারেশন হবে যারা you will have more than 5 jobs in your life, because this is a statistically proved. In my life, my generation, we had 2-3 jobs. আমার প্যারেন্টস যারা ছিল তারা লাইফে একটাই জব করেছে. So future there will be lot more job. So if you lose your job, don't worry, some other job will come through. But if you want to do a business, always remember the business has to be something you can scale up and which can solve a big problem in the society. You find out the problem, then you try to figure out how to solve and make it easy for other people. That will be the model you can scale up. That if you are even visionary, you can scale up to an international level. For example, Grameen Bank এক সময় ছিল ছোট্ট একটা ব্যাংক, now is spread all around the world. Bragg ছিল একটা ছোট্ট NGO 50 years before, but now they have office maybe 20 countries in the world. So that's why planning and be confident is very important. But at the beginning, the idea of Grameen Bank was a radical. It was a bank for poor. Nobody thought about in that time যে একটা ব্যাংক কি করে হয় গরিবদের জন্য, গরিবদের তো টাকা পয়সা কিছুই নাই. But you see that radical thinking, সে এত বিলিভ করেছিল যে গ্রামীণ ব্যাংকের যে প্রফেসর ইউনুস, সে কিন্তু এটা ছেড়ে জানে তার অনেক চ্যালেঞ্জ এসেছিল তার লাইফে, চ্যালেঞ্জগুলো সে ওভারটেক করেছে, স্লোলি ইমপ্রুভ করেছে. বাট দ্যাট রেডিক্যাল চ্যালেঞ্জ সে অ্যাকর্ডিং টু রুলস অফ দ্য গভর্নমেন্ট সে করেছে, আজকে এটা মোস্ট সাকসেসফুল ভেঞ্চার ইন দ্য ওয়ার্ল্ড.
So that's the example. I think it will be clear to you. And most important, number 5 is manage your time. রিমেম্বার, আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু পৃথিবীতে একবারই এসছি এবং একবারই থাকবো। দিস ইজ দ্য অনলি প্ল্যানেট, দিস ইজ অনলি হোম, অ্যান্ড উই হ্যাভ অনলি ওয়ান লাইফ। সো আমাদের এই জীবনে আমাদের বাংলাদেশে এখন গড় আয়ু কতদিন মানুষ বাঁচে, লাইফ এক্সপেক্টেন্সি কেউ বলতে পারবে? বাংলাদেশের মানুষ গড়ে 71-72 বছর এখন বেঁচে থাকে। তো তোমাদের জেনারেশন যারা যেভাবে গ্রো হচ্ছে, ইউ উইল লিভ অ্যাট লিস্ট 80 ইয়ার্স অন অ্যান অ্যাভারেজ। তাহলে 80 ইয়ার্সে আমি ধরে নিচ্ছি আজকে যারা এখানে আছে তারা হলো অলরেডি অ্যাভারেজে 20 ইয়ার্স হচ্ছে। তার মানে আমাদের লাইফে এখানে 1/4 অলরেডি উই হ্যাভ অলরেডি স্পেন্ড। তার মানে আমাদের এখানে আজকে যারা উপস্থিত আছি, আমার সামনে যাদের দেখছি, জীবনের 4 ভাগের 1 ভাগ কিন্তু সময় শেষ হয়ে গেছে, রাইট? তাহলে আমাদের আছে 3 ভাগ। বাকি 3 ভাগের মধ্যে আমাদের ইমিডিয়েট যেটা প্রয়োজন হবে, লাস্টের যে 20 ইয়ার্স, লাস্টের 20 ইয়ার্স ইউ উইল বি রিটায়ারিং অ্যান্ড এনজয়িং ইয়ার লাইফ উইথ ইউর গ্র্যান্ড চিলড্রেন, দাদা নানি নাতি দিয়ে থাকতে হবে। তখন ফিজিক্যালি হয়তো সবার কাছে সম্ভব হবে না জীবনটা উপভোগ করা। তার মানে আমাদের হাতে আছে আর 50% অফ আওয়ার লাইফ। সেই 50% কত? 40 বছর। সো এই 40 বছরে মোস্ট ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য সোসাইটি। নিজের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য নেক্সট 5 ইয়ার্স আর 10 ইয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমাকে I have to develop my skills, I have to develop my knowledge, so I can be best fit for the job I am applying for. অথবা আমি যদি বিজনেস শুরু করি, সেই বিজনেসটা রান করার জন্য যা যা নলেজ প্রয়োজন হয়, হার্ড ওয়ার্ক প্রয়োজন হয়, I have to give next 10 to 15 years. তারপরে it will be growth, and certain point of your time you will see তারপর নিউ জেনারেশন will come, will take over from you. তাহলে এই জিনিসটা নেক্সট 10-15 ইয়ার্স ইজ ভেরি ক্রুশিয়াল, স্পেশালি নেক্সট 5 ইয়ার্স ফর ইউর লাইফ, বিকজ আফটার 30 তারপরে কিন্তু কারো সময় থাকবে না টু লার্ন সামথিং, বিকজ ইউ উইল বি আইদার ইউ উইল হ্যাভ এ ফ্যামিলি, তখন হয়তো ইউ উইল হ্যাভ এ জব, জবের পরে হয়তো নতুন একটা স্কিল ডেভেলপ করা ইটস এ চ্যালেঞ্জিং। বাট ইফ ইউ হ্যাভ এ বিজনেস রান করার জন্য মোস্ট অফ দ্য টাইম ইউ উইল বি বিজি. So most important time is today. So think about yourself. What is your what the thing you love? Do you want to work for other people? Do you feel good? যে মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে, অথবা I want to be a doctor হয়ে আমি মানুষকে সেবা করব. Once you know that, then you define যে আমাকে সেই পর্যায়ে যেতে হলে ফাউন্ডেশনের নলেজ আমাকে এখনই শুরু করতে হবে। সেই জন্য ইউনিভার্সিটি বা কলেজ থেকে আমি এনাফ সাপোর্ট পাবো না, কারণ ইউনিভার্সিটি কারিকুলাম পারপাস টু গিভ ইউ কনফিডেন্স এন্ড টেকনিক্যাল ইনফরমেশন, বাট বাস্তব রিয়েলিটিতে ইউ হ্যাভ টু লার্ন ফ্রম ভেরিয়াস সোর্সেস। যেটা সবচেয়ে বড় সুবিধা হলো তোমাদের জেনারেশনে, সেটা হলো যে এখন ইউ ডোন্ট হ্যাভ টু গো এনিওয়্যার। আমাদের আগে লাস্ট জেনারেশনে, আমাদের জেনারেশনে আমাদের যে কোনো নলেজ আর্ন করার জন্য উই হ্যাভ টু গো টু দ্য লাইব্রেরি, হ্যাঁ, উই হ্যাভ টু ওয়াচ টিভি, and we have to read books. That's the 3 thing was the only 3 pipeline we used to have. But এখন কিন্তু you don't have to go anywhere. You have the Google search engine. You have most of the university, Ivy League university are online free of charge courses are there. YouTube গিয়ে সার্চ করলে you can have multiple thousands of information. এবং অনেক সময় চ্যালেঞ্জ হয়ে যে কোন ইনফরমেশনটা বেটার দেন আদার ওয়ান টু ফাইন্ড আউট। সো ইনফরমেশন ইজ এন্ডলেস অ্যান্ড ইজ চিপ ইন অলমোস্ট লাইক জিরো কস্ট। এখন আমাদের বই কেনার প্রয়োজন হয় না, বিকজ আমি তো সার্চ করলে ওই রিলেটেড অনেক ইউটিউব ভিডিও দেখতে পাই।
আমি তো আমার তো বই কেনার জন্য আই ডোন্ট হ্যাভ টু স্পেন্ড মানি। আমি যদি ডেইলি 20 আওয়ার্সও যদি আমি ইউটিউবে বই পড়ি বা ভিডিও দেখি, নলেজ ভিডিও দেখি, তাহলেও কিন্তু শেষ হবে না। কারণ প্রতিদিন প্রায় 10,000 আওয়ার ইউটিউব ভিডিও আপলোড হয়। বাট আমাদের তো হাতে আছে 24 ঘন্টা, ম্যাক্সিমাম 24 ঘন্টা, হয়তো আমরা 5 আওয়ার্স, আমরা ম্যাক্সিমাম 5 থেকে 10 আওয়ার্স আমরা ইউটিউবের সময় ইনভেস্ট করতে পারবো। অতএব এই এই টেকনোলজিটাকে যদি আমরা নিজের কাজে ব্যবহার না করি, দেন ইউ উইল লুজ আউট। কারণ আমরা যদি মোস্ট অফ দ্য টাইম ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, লাইকিতে সময় নষ্ট করি, যেটা হবে আমাদের এই গ্লোরিয়াস খুব ইম্পর্টেন্ট সময়টা, যেখানে আমাদের নলেজ, নিজেদের স্কিল ডেভেলপ করে ফিউচারের জন্য, ক্যারিয়ারের জন্য প্রিপারেশন নেওয়ার কথা, তখন যদি আমি আনপ্রোডাক্টিভ, কারণ ফেসবুক, Instagram, social media actually doesn't give you any knowledge. It honestly gives you a feeling of a good knowledge. It gives you a feeling that of happiness, instant. But বাস্তবে once you are in the job, that's a long-term investment, slow return. But এখন সোশ্যাল মিডিয়াতে আমরা যে ফলো করি, it is designed for instant reaction. If you don't get likes, you feel bad because you are expecting right result right away. তো আইডিয়া হলো যে নেক্সট কাপল অফ ইয়ার্স, যারা ইয়াং, বিলো 25, you should spend to acquire knowledge, the thing you love most. That will give you an advantage in your career and your business plan. That's why managing time is so important, because managing time actually will make you fit for the future. And also manage your time for your friend, for your family as well. কারণ আমরা আমাদের বন্ধুদের সাথে সময় দিতে হবে, বাট আমরা সময়টা যদি প্রোডাক্টিভ খাতে ইউজ করি, নিজেরা কয়েকটা বন্ধু মিলে চিন্তা করি যে এই আমি একটা চিন্তা আসছে, ক্যান উই ডু সামথিং টুগেদার, আমরা কি একটা ট্রাই করতে পারি কিনা, আমাদের সেই ট্রাই করার এই যে এবং এখন ইজিলি ট্রাই একটা আইডিয়া হলে ইউ ক্যান ইজিলি সার্চ অন দ্য গুগল অ্যান্ড ফাইন্ড এ সলিউশন, and you can try it out and send it to the social media to get a feedback, যেটা আগের জেনারেশনে ছিল না। বাট আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে, ডিজিটাল মিডিয়াতে যেহেতু আমাদের এত বেশি পেনিট্রেশন হয়েছে, সবার কাছে মোবাইল আছে, অতএব you should take advantage of this opportunity. Number 6 is stay objective. Means once you define that this is the area I like, this is my area of interest, this is my passion, stay focused, because then you plan in your time যে প্রতিদিন প্রতি উইকে I will spend 2 ঘন্টা 4 ঘন্টা আমি সেই আমার স্কিলটাকে ইমপ্রুভ করব। সো কেন করব? বিকজ দিস আর দ্য এরিয়া আমি ইমপ্রুভ করতে চাই। সো স্টে ফোকাস অ্যান্ড অবজেক্টিভ ওয়াইজ। আদারওয়াইজ if you don't set a goal, you will never go anywhere. So always set an objective goal. These are the objective I want to achieve. I want to improve my communication skill. I want to improve my writing skill. So every week I will write a one piece of essay, or every day I will write 2 paragraphs and share it with my friends to get the feedback. Or আমি কিছু আর্ট বা আমি মিউজিক পছন্দ করি, so do something and share with your friends. এখন তো ইউটিউবে you can have your own channel. There are many ways you can share and get the feedback. But objective হবে to improve your skills. So যেটা আগে করলাম পরে যেন অবশ্যই আগের চেয়ে বেটার হয়. That should be your objective. Next, I want to talk about the mentorship. Everybody in your life, you have to have a vision. And এখানে কারো কেউ কি বলতে পারবে যে কারো কোনো ভিশন আছে কিনা লাইফ নিয়ে? আচ্ছা, কেউ কি বলতে পারবে যে বাংলাদেশের ভিশন কি? আসসালামু আলাইকুম। আমি আমার ভিশনের কথা বলতে চাচ্ছি। আমার ভিশন হচ্ছে কি, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এলএলবি ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ারে পড়ি।
আমার ভিশন হচ্ছে কি একদিন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী হওয়া। ভেরি গুড, থ্যাংক ইউ। আর কেউ? আসসালামু আলাইকুম স্যার। আমার ভিশন হচ্ছে আমি বিজনেস করব। এটা আমি গোল সেট করে নিয়েছি, আমি বিজনেস করব। ইভেন হচ্ছে বিজনেসের ধরন আমি সেট করে রাখছি স্যার, একদম। নাম কি আর ধন্যবাদ স্যার। তোমার? আমার নাম ইমতিয়াজ, ইমতিয়াজ। মোহাম্মদ ইমতিয়াজ। হুম। আচ্ছা, সো সো ভিশন আর কেউ বলবে, শেয়ার করবে? আচ্ছা, তাহলে ভিশন এমন একটা জিনিস যে আমি ইটস কেম ফ্রম ভিজুয়ালাইজেশন, যে আমি বাংলাদেশে হাইকোর্টে সুপ্রিম কোর্টের জাজ হতে চাই। সো আই ক্যান সি যে আমি বসে আছি ইন দ্য ফিউচার। আমি আর কেউ বলবে এখন? মাইক যার হাতে বল। স্যার আমি রাকা। আমার ভিশন হচ্ছে আমি ওয়ার্ল্ডটার যতটুকুন পারি খুব ঘুরবো, ট্রাভেল করব। মানে আমার বাইরের কান্ট্রি, বিভিন্ন কান্ট্রিতে ঘোরার ইচ্ছা। ওয়ার্কিং ইন ইন ইউনাইটেড নেশনের আন্ডারে যেই অনেকগুলা টিম আছে, ইউনিপেমসিরা, এগুলোতে কাজ করার মানে আমার মেইন এতটুকুনি আমি। আর সোসাইটিকে ভলেন্টারি অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমার বাংলাদেশকে সাথে কাজ করার ইচ্ছা। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। সো আমরা যখন ভিশন করব সবাইকে মনে রাখতে হবে ইউ ক্যান সি, যেমন বাংলাদেশের ভিশন কি, উইল বি দ্য ডেভেলপ কান্ট্রি 2041। তার মানে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু পেইন্ট এ পিকচার যে 41-এ সবার অ্যাভারেজে ইনকাম হবে $12,000। ঢাকা শহরে তখন 100 তলা উপরে বিল্ডিং থাকবে, পোর্টগুলি রাস্তাঘাট খুব সুন্দর থাকবে, লেটেস্ট মডেলের গাড়ি থাকবে। হ্যাঁ, আমাদের সিঙ্গাপুর, দুবাইয়ের মতো স্ট্যান্ডার্ড হয়ে যাবে। So this is the vision government is painting. So when you will have a vision, then you will know exactly what you want to see yourself. But সবারই কিন্তু vision নাও থাকতে পারে। So you don't have to have your vision, but what you have to do, you can follow somebody's vision. হ্যাঁ, যে অনেকের ভিশনটা পড়ে ভাল লাগলো যে না তার ভিশন, দ্যাট ইজ দ্য লাইফ আই ওয়ান্ট। সো ইউ ডোন্ট হ্যাভ টু ক্রিয়েট এ ভিশন। নিজের ভিশন প্রয়োজন নেই। আমরা যদি মনে করি যে না আমার তো এখন সাকিবের খেলা, আমি একটা প্লেয়ার হতে চাই, বাট আই লাইক দ্য ওয়ে সাকিব প্লে অ্যান্ড সাকিব টকস, সো ইউ ক্যান ফলো হিজ ভিশন। নিজেকে ইনভেন্ট করার প্রয়োজন নেই। এই জন্য যেটা প্রয়োজন হলো কি করে ভিশন ফাইন্ড করব, ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু ওয়াচ, অবজার্ভ যে কোন জিনিসটা আমার ভালো লাগে, কার কথা আমার ভালো লাগে, কার চিন্তা চেতনা আমাকে উদ্বুদ্ধ করে। If you feel passionate about it, that is your vision, and follow him. Then you read his books and journals and follow him day and night. So that's vision become your vision, right? তো এখন ভিশনটা ইম্পর্টেন্ট কেন? বিকজ ইউ নো এক্স্যাক্টলি যে ভিশন, যার ভিশন আমি ফলো করছি, হি বিকাম ইউর মেন্টর। বিকজ আমি যদি একটা ভিশনকে লাইক করি, আমি যদি ভিশনকে ফলো করতে চাই, আমার জীবনে ওই স্ট্যান্ডার্ডে বা ওই পথে আমি চলতে চাই, দেন ইউ হ্যাভ টু গো ডিপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেল। ফর এক্সাম্পল, আমাদের অনেকে ফলো করে যে আমি পিস যে পুরস্কার পেল যে নেলসন ম্যান্ডেলা, সে তার দেশের জন্য এত বছর সে স্যাক্রিফাইস করেছে জেলে। কেউ যদি ভিশন মনে করেন যে না আমি জাতির পিতাকে লাইক করি এবং তার ভিশনটাই আমার ভিশন, স্বাধীন সার্বভৌম একটা দেশ প্রতিষ্ঠা করব যেখানে সবাই শান্তিতে থাকবে, দেন ইউ গো ডিপ যে সে আর কিভাবে করতে চেয়েছে, তার বই পড়া, তার ইন্টারভিউ দেখা, তার ইতিহাস সম্পর্কে জানা। কেউ যদি মনে করে না আমি একসময় বড় ক্রিকেটার হব, সেই জন্য আমি কাকে ফলো করব, আমি হয়তো বাংলাদেশের সাকিব অথবা কোন অস্ট্রেলিয়ান প্লেয়ারকে আমি ফলো করতে, তার খেলা আমার ভালো, তার ফিলান্থ্রপিক কাজ আমার ভালো লেগেছে। সো ইউ গো ডিপ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড তার লাইফস্টাইল কি। অতএব কাউকে তাকে মনে মনে মেন্টর তৈরি করা,
এটা ছাড়া অনেক সময় হতে পারে যে somebody you like him, you go and তাকে জিজ্ঞেস করা যে আমি আপনাকে মেন্টর করতে চাই, ক্যান ইউ হেল্প মি আউট উইথ মাই লাইফ। বিকজ মানুষ যখন অ্যাপ্রোচ করায় পিপল বিকাম হ্যাপি, তখন সে তার সাধ্যমতো চেষ্টা করবে যে ঠিক আছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি দিস ইজ দ্য ওয়ে ইউ শুড গো। বাট you have to have a vision, but you don't have to create a vision. You can follow other people's vision. At the same time, you always keep few mentor kara jara those who people like you to grow, যারা তোমাদের ভালো চায় তাদের খুঁজে বের করা। এটা ফ্যামিলির মধ্যে হতে পারে, বন্ধুর মাধ্যমে হতে পারে, টিচারদের মধ্যে হতে পারে, পাড়ার বড় ভাইয়ের মধ্যে হতে পারে, যে তার ন্যাচারালি সে লাইক করে তোমাকে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হি লাইকস মি, এবং সে আমার ভালো চায়। Those mentors are important in life. Then learn to communicate properly. আমরা আমাদের মনে অনেক কথা থাকে, বাট আমরা যে প্রকাশ করতে পারি না। দিস ইজ এ ড্রব্যাক আমাদের জাতিগতভাবে। আমরা এটাকে বলি ইন্ট্রোভার্ট। আমরা খুব নিজেদের মধ্যে থাকি, বাট আমাদের সেটা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের জানতে হবে যে প্রপার কমিউনিকেশন কি। আমি যে কাউকে ভালো লাগে, আমি যে কারোকে ফলো করতে যাচ্ছি, উই হ্যাভ টু গো অ্যান্ড এক্সপ্রেস। এটা লিখিতভাবে হতে পারে, এটা কথা বলে হতে পারে, হ্যাঁ, ওইটা নানা রকম ভাবে আমরা কমিউনিকেট করতে পারি যে আমি আমার মনের কথাগুলো কমিউনিকেট করা। কমিউনিকেশনের কিছু চ্যালেঞ্জ থাকে, ওই চ্যালেঞ্জগুলোকে ইমপ্রুভ করা। if you are not if you feel shy, যে আমি কারোর সাথে কথা বলতে পারছি না, আমার ভয় হচ্ছে, there is nothing wrong expressing good thing. এই কনফিডেন্সটা আমাকে নিয়ে আসতে হবে যে আমি কাউকে যদি লাইক করি, আমি কাউকে ফলো করতে চাই, আমি যদি কারো একটা বইয়ের সম্পর্কে মন্তব্য করতে চাই, ইউ জাস্ট টেল দেম দিস ইজ মাই আইডিয়া, আপনার কি মনে হয়। অতএব আমাদের এই প্র্যাকটিসটা যদি আমরা এখন থেকে করি, দেখা যাবে আমরা যখন সিনিয়র ম্যানেজমেন্ট হব, বা আমি যখন আমার বিজনেস যখন বড় হবে, ইউ ডোন্ট ফিল শাই, বিকজ আলটিমেট গোল যদি সোসাইটি বেনিফিটের জন্য হয়, তখন সেখানে তো শাইনেসের কোনো প্রশ্নই আসে না, বিকজ ইউ আর ডুইং ইট ফর দ্য বেটারমেন্ট অফ মেনি থাউজেন্ড পিপল। And finally, be good to yourself. Be good to yourself means যে আমরা হ্যাপি কিনা, মানে আমার লাইফে হোয়াট এভার আই এম ডুইং, এম আই হ্যাপি অর নট। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের লাইফে প্রত্যেকের জীবনে কিন্তু অনেকগুলো অপরচুনিটি আসে। দ্য পিপল হু আর স্মার্ট, দে আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য অপরচুনিটি, তারা রিস্ক নিয়ে ওই অপরচুনিটিটা নেয়। বাট লাইফে কিন্তু ফল আসে। এভরি বিজনেসম্যান, ইফ ইউ টক পার্সোনালি, স্পেশালি ওয়েন ইউ হ্যাভ এ মেন্টর, তারা বলবে যে কেউ বলতে পারবে লাইফে তাদের কখনো বিজনেস ফেল হয়নি, জবে পারফরমেন্স খারাপ হয়নি। বাট আমাদের মাইন্ডসেট করতে হবে যে ফেইলিওর ইজ অলসো এ লার্নিং প্রসেস। আমরা একটা কাজ করলাম, কাজটা হলো না, দ্যাট ডাজন্ট মিন কিছুই হয়নি। অ্যাটলিস্ট আমরা লার্ন করলাম যে এইভাবে করলে নেক্সট কাজটা হবে না। আমাদের ওই ধরনের অ্যাটিটিউড ক্রিয়েট করতে হবে নিজেদের মধ্যে, যে ফেইলিওর ইজ দ্য পার্ট অফ দ্য লার্নিং প্রসেস। অতএব ওয়ান্স ইউ আর ফেইলিওর, মুভ টু নেক্সট টাইম। সেই জন্য আজকে আমেরিকাতে, সিলিকন ভ্যালিতে পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো কেন হচ্ছে সিলিকন ভ্যালিতে, কারণ সিলিকন ভ্যালি, দ্য ওয়েস্ট কোস্ট আমেরিকা, ওরা নার্চার করে ফেইলিওর। ফেইলিওর is a part of the learning process. So once somebody's failed, and he has the more opportunity in the future to be successful. আমরা যত দেখি যে বিল গেট, তারপরে মার্ক জাকারবার্গ, এলন মাস্ক, তারপর ল্যারি পেজ, গুগলের যে সিইওস, এরা কিন্তু প্রত্যেকে মোটামুটি লাইফে ফেল করেই এইসব কাজ শুরু করেছে। মানে প্রত্যেকে, মোস্ট অফ দেম আর ড্রপ আউট। ড্রপ আউট মিনস তারা পড়াশোনা শেষ করতে পারেনি, দ্যাট ইজ এ ফেইলিওর। বাট ওরা যে এন্টারপ্রেনারশিপ করেছে সেখানে কিন্তু সাকসেসফুলি করেছে। অর্থাৎ ফেইল ইজ পার্ট অফ দ্য লার্নিং প্রসেস। সো ওইটা যদি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি, লাইফে চ্যালেঞ্জ উইল কাম, ইউ উইল বি এবল টু ওভারটেক এনি কাইন্ড অফ চ্যালেঞ্জ ইজ কামিং, অ্যান্ড ইউ ক্যান ম্যানেজ দ্যাট চ্যালেঞ্জ। সো হ্যাভিং সেড দ্যাট, আমি মনে করি যে
This is excellent time for your generation and also my generation. We will see our young generation is growing এবং স্লোলি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেক্টরে স্পেশালি স্পোর্টসে এন্টারপ্রেনারশিপে তারা গ্লোবালি আস্তে আস্তে যাচ্ছে এবং ফিউচার আই হোপ এই এই আজকে যারা প্রেজেন্ট আছেন এদের মধ্যে অনেকেই ইন্টারন্যাশনাল লিডার হবে, তারা সাকসেসফুল বিজনেসম্যান হবে, সাকসেসফুল ব্যাংকার হবে, সাকসেসফুল রাইটার হবে এবং সাকসেসফুল দেশপ্রেমিক হবে। এই বলে আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি। তো নেক্সট আই উড ইনভাইট ইউ ফর Q&A. কোশ্চেন অ্যান্সার সেশন। যারা কোশ্চেন করতে চাও প্লিজ রেইজ ইউর হ্যান্ড। আমরা 4 জন ছেলে 4 জন মেয়ের কাছ থেকে নেব। মিস্টার স্পিকার, ক্যান উই টেক দ্য কোশ্চেনস? Sure, please. শিওর। আসসালামু আলাইকুম স্যার, আমি ডিরেক্টর আবিদ হাসান হিমেল। সো স্যার, আমাদের কারেন্ট জেনারেশনে একটা প্রবলেম আমরা যেটা ফেস করছি, সো আমাদের কাছে স্যার কিন্তু বিভিন্ন রকমের রিসোর্স আছে, যেমন বিজনেস করতে চাই বা জব করতে চাই বা বিভিন্ন রকমই আছে। এটা যেমন একটা বিষয় আছে। সো আমাদের প্রবলেম হচ্ছে আমরা কোনটা যাবো, এটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের থেকে ফিল করতে পারি না অ্যাকচুয়ালি কোনটা যাওয়া বেটার হবে। সো বেনিফিট যেটাতে সেটার দিকে আমরা ফলো করি। আরেকটা বিষয় আসে অ্যাকচুয়ালি নিজেদের চয়েস আর ফ্যামিলি চয়েস। সো এই দুই জায়গায় স্যার কনফ্লিক্টটা কিভাবে আমাদের ম্যানেজমেন্ট আমরা করতে পারি আমাদের নিজেদের ক্যারিয়ার পাথটাকে চুজ করার জন্য। থ্যাংক ইউ স্যার। Yeah. আমি কি এখন আনসার করব নাকি এক পুরোটা শুনি? আপনার ইচ্ছে পুরোটা শুনতে পারেন অথবা কোশ্চেনগুলো নিয়ে। আচ্ছা, এই কোশ্চেন আনসার করছি তাহলে। ফার্স্ট হলো যে চ্যালেঞ্জ হলো যে আমি অপরচুনিটি এত বেশি, হুইচ ইজ দ্য রাইট অপরচুনিটি। সো ইউ গো ব্যাক, হ্যাঁ, ফার্স্ট প্রিন্সিপাল অফ থিঙ্কিং সেটা হলো যে আসলে প্রবলেমটা কি, হোয়াট ইজ দ্য প্রবলেম আই এম ট্রাইং টু সলভ থ্রু মাই বিজনেস, থ্রু মাই ক্যারিয়ার। সো ইফ ইউ আস্ক ইউর সেলফ যে আমি সমস্যাটা কি, কোন সমস্যার সমাধান করছি, don't look about the business or profit. No. First, you identify what is the biggest problem in the society and can I solve it by myself? That would be the way to go. Otherwise, don't look at the profit will come long term, because the challenge is if you think of profit before you understand the hard work in the real life, you will never be able to sustain. অতএব আমার রেকমেন্ডেশন হবে আইডেন্টিফাই দ্য প্রবলেম ফার্স্ট, হোয়াট আর দ্য ইস্যু, এখানে কি অন্য কেউ কাজ করছে কিনা, করলে আমার কম্পিটিশনটা জানতে হবে। যদি কেউ করেও থাকে, বাট ইফ উই আন্ডারস্ট্যান্ড যে না এখানে গ্যাপ আছে, দেয়ার আর প্লেস আই ক্যান কন্ট্রিবিউট এন্ড আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ প্যাশন, যেটা বলেছি আই লাভ টু ডু দিস থিং, তখন অটোমেটিকলি লং টার্মে নোবডি ক্যান স্টপ ইউ। শর্ট টার্মে মনে হবে যে আই এম লুজিং মাই বিজনেস। আর প্যারেন্টসদের যেটা চ্যালেঞ্জ সেটা সব সোসাইটিতে ছিল এবং থাকবেও। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইমপ্রুভ দ্য কমিউনিকেশন স্কিল। প্যারেন্টসকে হয়তো ইউ ক্যান স্টার্ট গিভিং দ্য ইনফরমেশন দ্যাট যে এই লাইনেও সাকসেস স্টোরিগুলো কি আছে স্লোলি, বিকজ প্যারেন্টস মনে রাখতে হবে যে এখনকার প্যারেন্টসরা কিন্তু 20 বছর 30 ইয়ার্স আগে স্টুডেন্ট ছিল। মেবি দে ডোন্ট হ্যাভ দ্য কারেন্ট নলেজ। So if you be smart and manage your parents sometime, you give them little information, যে তারা কনফিডেন্স হবে, ও এইভাবে করা যায়, আচ্ছা ভেরি গুড, হ্যাঁ। So slowly this is you are educating your parents. When time comes, they will be your biggest supporter. আসসালামু আলাইকুম স্যার, আমি সামা জামিলা রহিম। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা অনেক সময় এটাই জানি না যে আমরা আসলে কি চাই। তো আসলে কি চাই আমরা, মানে তো এটা কি কি বা উপায় হতে পারে যে আমরা জানতে পারবো যে আমরা আসলে কি চাচ্ছি? এটাই স্যার। Right, I mean nobody knows কে কি চায়। So you are not the first person. I had a struggle in my life. Everybody has a struggle because at that age nobody knows what they want, right? So karo jodi it's not that you are facing this problem, everybody does it, but the smart people, those who understand the current situation, বর্তমান পৃথিবীতে অপরচুনিটি গুলি কি আসছে,
Suppose you are very good in mobile, you are very good in searching. That could be your strong passion. Search. I can search faster than anybody. I can be the best for whatever you know. Or you can try out with your friends. ঠিক আছে, I did something, can I get a feedback? আমি একটা ক্রিয়েটিভ নলেজ বেস কিছু প্রোডাক্ট বানাচ্ছি, টেস্ট ইট উইথ ইউর ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, and see the feedback from people. Now, if you honestly ask opinion, people will give you positive opinion. But sometimes negative opinion also useful, because you wanna sharpen your quality, your product. So then if you have a mentor, that makes it very easy. Suppose you don't know what to choose, but find somebody who likes you, who wants your success, then talk to them that these are the 5 areas I have select, but I have no idea what to do with this. Can you help me out? That's important. So, mentor could be one way. It's better you have a mentor from outside your, close, like parents or your teacher. Mentor could be somebody senior from your university, or somebody's bit successful in his life. So, those kind of people will be a good mentor for your advising you. আসসালামু আলাইকুম স্যার, আমি আহনাফ কবির। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল যে স্যার, আমাদের বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সোসাইটিতে দেখা যায় যে if you want to get a job, you either have to be a doctor, a lawyer, or an engineer. So when I convince my mom that I want to be something different from these three, তখন আমার মার একটা জিনিস হচ্ছে, এগুলা করে করবি কি, তোকে তো সমাজে দাম দিবে না। তো স্যার আমার কথা হচ্ছে স্যার, এখন অন্য দেশে যদি দেখা যায় কোনো জব অন্যটার থেকে কিন্তু ভ্যালু কম না, কিন্তু স্যার বাংলাদেশে স্টেরিওটিপিক্যাল সোসাইটি মানে মাইন্ডসেটটা কেন হয়েছে যে অন্য ডাক্তার ইঞ্জিনিয়ার অন্য জবের থেকে আরো বেশি সুপেরিয়র। সো স্যার এই মাইন্ড আমরা কেন এখান থেকে স্যার আমাদের ল্যাকিংটা কোথায় হচ্ছে স্যার? No, as I told you before, Bapmar mindset is a typical, it comes from the culture, but it's not bad. But as a new generation, you know how to influence people. Become an influencer. Show them that Bangladesh government, for example, you can show them that যে একটা মেয়ে ওয়েট লিফট করতে যে গোল্ড মেডেল পেল নেপালে না ভুটানে, যে প্রাইম মিনিস্টার তাকে দাওয়াত করে নিয়ে গেল, বিভিন্ন সাকসেসফুল কাজের জন্য। হ্যাঁ, ইভেন পিএম ইন্টারন্যাশনালি রেকগনাইজ হলো। রিসেন্টলি রংপুর একটা নড়াইলের একটা ছেলে গ্লোবাল পিস প্রাইজ পেল, হুইচ ইজ অলমোস্ট লাইক এ নোবেল প্রাইজ ফর ইয়াং পিপল। শো ইট টু ইউর প্যারেন্টস যে দেখো মা, সে কিন্তু ডাক্তার বা ইঞ্জিনিয়ার না, তাকে নিয়ে কিন্তু পুরো পৃথিবী তার কথা এখন এভরিবডি নোজ হিম। সো স্লোলি ইউ ক্যান এডুকেট। হ্যাঁ, যে আসলে ডাক্তার ইন্ডিয়া অবশ্যই আছে, বাট দ্যাটস সামথিং মেবি আই উইল নেভার বি হ্যাপি in my life. So তুমি কি চাও? Do you want me to see happy? Because if I'm not happy, my family will not be happy. No, this is how you have to manage. You can influence your parents, anybody, with the right information in the right time. So it's a slow process, but it's possible. হ্যালো স্যার, আমি মিথিলা। আমাদের দেশে কোনো চাকরির ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা কোম্পানিতে কোনো একটা চাকরির অপরচুনিটি দেওয়ার সময় ফ্রেশারদেরকে হচ্ছে অ্যাপ্লাই করার সুযোগটুকু দেওয়া হয় না, মানে ওরা এক্সপিরিয়েন্স চায়। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ফ্রেশাররা বঞ্চিত হচ্ছি। দেখা যায় যে আমাদের অনেক কিছু এক্সপিরিয়েন্স থাকে, মানে কাজ জানি আমরা ভালো, কিন্তু এক্সপিরিয়েন্স নেই বলে, মানে পূর্বে কাজের সাথে সংযুক্ত ছিলাম না বলে আমরা ওই অপরচুনিটিটা ধরতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে অ্যাকচুয়ালি ওই ধরনের অপরচুনিটি কবে তৈরি হবে, যে আসলে ফ্রেশারদেরকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা তৈরি হবে কবে? আর সরকারি চাকরির ক্ষেত্রে দেখা যায় যে একটা সরকারি চাকরি একটা এমপ্লয়ি অনেক বছর ধরে করতে থাকে, আর অন্যদিকে আমরা যারা ফ্রেশার, আমরা যারা প্রস্তুত হই সরকারি চাকরির জন্য, ওরা অনেক বছর ধরে করতে থাকে। সেজন্য তো আমাদের সুযোগটা দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছি। তো আমাদের চাকরির সময়টুকু পিছিয়ে যায়।
তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আমাদের দেশে এই ধরনের অপরচুনিটি কবে তৈরি হবে, কিভাবে তৈরি হবে, আর এই ক্ষেত্রে আমাদের ফ্রেশারদের করণীয় কি, যে কিভাবে আমরা চাকরিগুলো অপরচুনিটি ধরতে পারবো? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি, হ্যাঁ? এই ধরনের ব্যবস্থা কখনো আশা করো না, কখনো তৈরি হবে না। বাট the important thing is, ওই যে বললাম, কমিউনিকেশন। You have to, because আমাদের এখন বেশি বেশি ইয়াং জেনারেশন জব মার্কেটে আসছে। ফ্রেশার মিন্স যার কোনো অভিজ্ঞতা নাই। বাট রিমেম্বার, এখানে যারা আছে আজকে সবার কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে, কারণ একটা ইনস্টিটিউশনের সাথে তোমরা জড়িত, অনেক এক্সপেরিয়েন্সে ভলেন্টারি কাজ করা হয়েছে লাইফে। যারা অনেক ঢাকায় অনেক ইউনিভার্সিটিতে পড়ে ঢাকা শহরে বাইরে যায়নি, কখনো কোনোদিন কাউকে ভলেন্টারিলি কোনো কাজ করেনি। সো ইউ আর ডিফারেন্ট অলরেডি, you are already proof that you are different. Your passion for helping others, your passion for leadership is much better than millions of people, millions of your student friends who are sitting home today. তাহলে জব মার্কেটে গেলে কি করতে হবে? আই হ্যাভ টু কমিউনিকেট। আমার কিভাবে করব? আমার সিভিতে এগুলি যেন অবশ্যই থাকে যে আমি মেবি আই গ্রাজুয়েটেড লাস্ট ইয়ার, বাট আমি কাজ শুরু করেছি ইন্টারমিডিয়েটের পরে। 5 থেকে 5 বছর আগে আমি ভলেন্টিয়ার কাজ করছি 5টা, আমি সোসাইটির এই কাজ করেছি। সো যখন রিক্রুট করবে তখন তারা কিন্তু অ্যাসেসমেন্ট করে, তারা এমন একজনকে চায় সে এক্সট্রা কারিকুলাম করতে অভ্যস্ত, সে সামওয়ান হু হ্যাজ ট্রেডিশনাল ইউনিভার্সিটি নলেজ প্লাস লিডারশিপ স্কিলস ট্রেনিং। সো এই জিনিসগুলো অবশ্যই সিভিতে স্থান পেতে হবে এবং সুন্দরভাবে লিখতে হবে। তা না হলে দেখা যাবে যে এই অভিজ্ঞতাগুলো মিস হয়ে গেলে সবাই মনে করবে যে এই পার্সন আজকে যারা সিভি গুলোতে এরা কিছুই জানে না, আসলে তো না। সো মেক শিওর all the experience and volunteerism you are involved, it should represent on your CV from at least at the beginning of your career. এবং CV লেখাটা is a full-time profession. So if you go and search on the Google, there are like hundreds of examples. So follow those examples, which is very concise and very smart way of presenting yourself. Because if you cannot present yourself through your CV, then you will never be asked to defend yourself on the interview. এটা লাস্ট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নাম সানি। এখানে আমরা 120 জনের মতো আছি। আমি মনে করি আমার মতো হয়তোবা অনেকেরই বিজনেস প্ল্যান তাদের মাথায় আছে, কিন্তু হয়তোবা আমার মতোই কোনো না কোনো কারণে সারা সবকিছু প্ল্যানিং করেছে বা সবকিছু রেডি করেছে, বাট মার্কেটে আনতে পারছে না। যেমন আমি যদি বলি আমার একটা হয়তো বিজনেস প্ল্যান আছে, বাট সামহাও কোনো কারণে আমি বিটা নিয়ে সামনে আগাতে ভয় পাচ্ছি, হয়তোবা কোনো একটা কারণে। আমার সবকিছু প্ল্যানিং করা আছে, আমার টিম রেডি করা আছে, বাট এটা আমি মার্কেটে আমি নিতে পারতেছি না। এখন স্যার এই ব্যাপারে স্যার হয়তো এরকম আশা করি এরকম অনেকে হয়তো আমাদের এখানে আছে, এই ব্যাপারে যদি আপনি কোনো পরামর্শ দিতেন বা কোনো আপনার যদি কোনো সে থাকতো স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে why not you share যে বিজনেস প্ল্যানটা কি, শেয়ার করা যাবে? ইয়েস স্যার। স্যার বিজনেস প্ল্যানটা হলো স্যার আমার যে আপনি আপনার স্পিচে বলেছিলেন যে পাঠাওয়ার মতো যে একটা কাজ ছিল, আমার ব্যাকগ্রাউন্ড ছিল হলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। তো আমি আমার ফ্রেন্ডরা মিলে একটা শেয়ারে একটা ব্যবস্থা করেছিলাম হলো আমাদের মেডিসিন ডেলিভারি সিস্টেমের জন্য, অনলাইন মেডিসিন ডেলিভারি সিস্টেম। এটা নিয়ে আমাদের অ্যাপ ডেভেলপ করা শেষ, ওয়েবসাইটের কাজ শেষ, এবং আমাদের মোটামুটি সব কাজই শেষ। বাট সামহাও কোনো কারণে ওটা হলো না, আমরা সামনে আগাতে ভয় পাচ্ছি। আসলে আমরা কতটুকু দিতে পারবো, সার্ভিসটা দিতে পারবো কিনা, আমাদের সাথে যে কাজগুলো রয়েছে সবগুলো ঠিকমতো করতে পারবো কিনা। তো এটা নিয়ে আমাদের একটা ভয় রয়ে গেছে। কিন্তু আমাদের অ্যাপ থেকে শুরু করে সবকিছু আমাদের ডেভেলপমেন্ট করা শেষ এবং প্ল্যানিং থেকে সবকিছুই শেষ, কিন্তু এটা নিয়ে আমরা ভয় পাচ্ছি যে আমরা এটা করতে পারবো কিনা। এখন এটা নিয়ে হলো আমরা হয়তো আমরা বসে রয়েছে বা করতে পারছি না। এই ব্যাপারে স্যার যদি পরামর্শ থাকতো স্যার। ঠিক আছে, আমি পরামর্শটা দিব এমন ভাবে যে সবাই যেন উপকৃত হয়। এই যে বিজনেস আইডিয়া, ফার্স্টে জানতে হবে যে আমি আগের পয়েন্টগুলোতে বলেছি, নো ইয়োর সেলফ। আর ইউ এ ডক্টর? ফার্স্ট অফ অল, আর ইউ এ বিজনেস ওনার? না, আমি একটা স্টুডেন্ট। আমি যদি ডক্টর না হই, এমন বিজনেস করা উচিত না যেটা আমি জানি না, বিকজ ইটস নট মাই প্যাশন। নাম্বার 2 হলো যে অ্যাপস ইজ নট দ্য বিজনেস। বিজনেস হলো আমি ডেলিভারি করছি আমার অ্যাপ থ্রু অ্যাপস, হ্যাঁ, তো হোম ডেলিভারি করছি। এইটা করতে গিয়ে যে সফটওয়্যার আমি ইনভেস্ট করে ফেলি,
then you lost the important experience, যেটা হলো যে ডেলিভারি করতে যে চ্যালেঞ্জটা হয়, হ্যাঁ, ডোর টু ডোর ডেলিভারি করতে, ইউ হ্যাভ টু ডু ইট বাই ইয়োরসেলফ। কারণ আমি টাকা হলে স্টাফ রেখে দেবো, স্টাফ উইল নেভার ফিল ইট। অ্যাজ এ সিইও বিজনেস ওনার ইউ হ্যাভ টু ফিল বাই হার্ট যে আসলে সমস্যাটা কোথায়। সমস্যা হলো লোকজন দোকানে যাচ্ছে না, নাকি লোকজন বাসার থেকে বের হতে চায় না, আমাকে দিয়ে আসতে হবে, অথবা তারা একটা প্রোডাক্ট রাত্র 12টার থেকে 1টার মধ্যে চায়, অথবা প্রোডাক্টটা আর্লি মর্নিং এ ফজরের নামাজের পরে চায়। তো এই জিনিসগুলো ইউ হ্যাভ টু গেট ইনভলভ, ইউ হ্যাভ টু মেক ইউর হ্যান্ড ডার্টি। আদারওয়াইজ then you once you start doing things, then you realize oh একটা সফটওয়্যার হলে আরো ভালো হয়। that should be part of it to improve your business. আর আরেকটা হলো যে you can start very small, যে ঠিক আছে আমি 10,000 টাকার একটা রিস্ক নেই, ফেল করলে we have to make sure এই ফেল থেকে আমরা কি কি শিখছি। হ্যাঁ, ডোন্ট জাম্প উইথ এ বিগ, ঠিক আছে বিশাল একটা অঞ্চল ঢাকা শহর পুরো কভার করব না করে ছোট্ট একটা এলাকা বললাম এই পাড়া মহল্লা বা ধানমন্ডি বনানী কলাবাগান এলাকাতে আমরা সার্ভিস দিব, এর বাইরে কোথাও দিব না। উইদিন 6 মান্থ আমাদের এক্সপিরিয়েন্স হলে উইল এক্সপ্যান্ড ইট। সো ইউ ক্যান স্টার্ট ফ্রম স্মল and make sure you learn and every day you improve the quality of service. So ছোট করলে রিস্ক যদি ফেইলও হয় কম খরচ হবে, কম রিস্ক হবে। বড় করে This will be the last. Sorry, Sir. sir. This will be the last question. আমি আবার একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম স্যার আপনার জন্য। স্যার Sure. ডেলিভারির জন্য স্যার যেটা আমি মিসিং করে ফেলেছিলাম, আমাদের ডেলিভারি বয়ের জন্য হলো আমাদের একটা অ্যাপ আমরা রেডি করে রেখেছিলাম। হ্যাঁ, কিন্তু মানে স্যার জিনিসটা করা হচ্ছে না। আমার ডিসিশনের জন্য স্যার আমাদের মেইন প্রবলেমটা ফেস হচ্ছে। মানে আমাদের মেডিসিন ডেলিভারির যে অ্যাপ ডেলিভারি বয় সেটার জন্য আমাদের একটা অ্যাপ রেডি করা, মেডিসিনের জন্য যে আমাদের একটা অ্যাপ্লিকেশন ওটা রেডি করা, প্লাস আমরা আমাদের ওই অ্যাপের মধ্যে আমাদের যে রিয়েল টাইম হার্ট রেট মনিটর সিস্টেম ওটাও আমরা অ্যাড করার চেষ্টা করেছি। যদিও 100% অ্যাকুরেট না, তাও 90 to 95% অ্যাকুরেট রেজাল্ট শো করে, কিন্তু তাও স্যার হলো আমরা সাহস পাচ্ছি না আর কি এটা মার্কেটে আনার জন্য। না, যেটা বলেছি যে আসলে কি অ্যাপ দরকার ডেলিভারির জন্য নাকি মানুষ দরকার? সো অ্যাপ ইজ হেল্পিং ইউ, সো you can use the app once you are confident যে কাস্টমার কি চায়, বাট ইউ ক্যান স্টার্ট ফ্রম ইউর হোম। আজকে এই এলাকায় 5টা-10টা বাসাতে ইউ ক্যান ওয়ার্ক এন্ড সে আমি ডেলিভারি করছি, আপনারা কি বলেন, ফিডব্যাক দেন, আমরা একটা অ্যাপস বানাচ্ছি, ব্যবসা কি করলে ভালো হবে কিনা। ইউ স্টার্ট ভেরি স্মল, অথবা ফ্যামিলি যতগুলো আছে সবাইকে জানানো আমার একটা অ্যাপস আছে, তোমরা একটু তোমাদের কেনাকাটাগুলো আমার অ্যাপসের মাধ্যমে করো, বন্ধুদের মাধ্যমে করা। দিস ইজ হাউ ইউ স্টার্ট। হ্যাঁ, তখন আস্তে আস্তে সাহসটা বাড়বে। Thank you, Mr. Speaker. যে কোনো ধরনের কমার্শিয়াল ভেঞ্চার বা এনি নিউ স্টেপস ইন এ লাইফ ইজ এ চ্যালেঞ্জ। কেউ স্পেসিফিক গাইড আমাদেরকে কিন্তু দিতে পারবে না যে এটা করলেই আমি সাকসেসফুল হব, বাট আমাকে উই হ্যাভ টু টেক দ্য ফার্স্ট স্টেপ। Mr. Speaker, you also had the opportunity to interact with the new boys who will be the next to us in the steering. So দেখা যায় যে 20-21-এ বা 2041-এ এরাই হয়তো আমাদের দেশ চালাবে, দে উইল প্লে দ্য মেইন রোল। সুতরাং আপনার গাইডেন্স আপনি যেভাবে বললেন আমরা আশা করি তাদেরকে উৎসাহিত করতে এবং নতুন ভেঞ্চার নিতে সাহস যোগাবে, এবং তারা আমাদের যে সেটআপ একটা মাইন্ডসেট আছে আমাদের পেরেন্টসদের, আমাদের গার্ডিয়ানদের, যে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও, দিজ আর দ্য রুলস, এগুলোর এর বাইরে যাবা না, এটাকে ভেঙে বের হয়ে আসতে পারবে, অ্যান্ড উই উইল সি এ নিউ বাংলাদেশ। আমি এই পর্যায়ে স্যার উই হ্যাভ এ ভেরি স্মল টোকেন অফ রেসপেক্ট ফর ইউ। আমি আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারিকে মঞ্চে একটু আহ্বান জানাবো, যেহেতু স্যার জুমে আছেন আমাদের স্পিকার, স্পিকারের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট সেক্রেটারিকে একটু অনুরোধ জানাবো আমাদের ক্রেস্টটা অ্যাকসেপ্ট করতে, যেটা আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর হ্যান্ড ওভার করবেন। ক্যামেরাটা স্টেজে ইয়ে করো। আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর আমাদের স্পিকারের জন্য ক্রেস্টটা তুলে দিবেন আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারির হাতে। ডিস্ট্রিক্ট সেক্রেটারির দায়িত্ব কিন্তু পড়বে এটা পৌঁছাবার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওখানে ক্যামেরা দেখতে পাবে। আপনি ডিস্ট্রিক্ট সেক্রেটারি কিছু কি বলবেন? Sure, most welcome.
ওকে, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কে করেছিল? সাহস পাচ্ছি না। অ্যাপস করেছি। ইয়া, হোয়াটস ইওর নেম? সানি, ওকে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট। ইয়েস স্যার। যে কোনো একটা কোম্পানির নাম বলো, যে কোনো, চট করে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। বিকাশ। বিকাশ। বিকাশ কি মানুষ বানায় না মানুষ বিকাশ বানায়? মানুষ বিকাশ বানায়। এক্স্যাক্টলি। সো ইউ গট ইউর অ্যান্সার? ইয়েস স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। Thank you, Mr. Speaker. Thank you very much for being with us. থ্যাংক ইউ। We can go. It's okay. Thank you, sir. আমরা আমাদের নেক্সট সেশনে চলে যাচ্ছি। আমাদের নেক্সট সেশন ছিল আইডিয়া শেয়ারিং। আইডিয়া শেয়ারিং এর এই পার্টটা me. Why not Nazmul? Okay, no problem. আচ্ছা, আইডিয়া শেয়ারিং এ ওকে, আমি প্রতিটা, আমাদের এখানে 8টা টিম আছে, isn't it? আমি প্রত্যেকটা টিম, আজকের যে টিম লিডার, আমি তাদেরকে একটু এক মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তারা ওরা সিরিয়ালে দাঁড়াবে। 1 2 3 4 5 6 7 8 কুইক, হারি আপ। এখানে দিয়ে দে, এখানে দিয়ে দে। হ্যাঁ, সামনে থাকলে আচ্ছা, ওখানে দিতে পারো তুমি। নাজমুল ওই টেবিলে দিবে, দাও 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 ওই। হ্যাঁ আচ্ছা, শোনো, তুমি একটু টেবিলটা আনো, বাই দিস টাইম আমি ওদেরকে গাইড করি কথাটা। ওখানে তোমাদের এটা হলো উপস্থিত বক্তৃতার একটা সেশন। দ্যাট মিনস আমরা লাস্ট 3 days ইনক্লুডিং টুডে যেসব আইডিয়াস আমরা পেয়েছি, যেসব সেশন আমরা অ্যাটেন্ড করেছি, সেসব সেশনের উপরে আমরা উপস্থিত বক্তৃতার মতো একটা পয়েন্টস রেখেছি। তোমরা ওখান থেকে প্রতিটা গ্রুপের লিডার ওখান থেকে কাগজটা উঠাবে। তো ওখানে 10টা পেপার আছে, তোমাদের পয়েন্টস গুলো ওখানে লেখা আছে। তারপর ইউ উইল, তুমি আমাকে নোট ডাউন করবে যে কোন গ্রুপ কোনটা পেলে, দেন ইউ উইল গো টু ইউর টিম। টিমের সাথে কথা বলবে, আলোচনা করবে। তোমাদের টিমের পক্ষ থেকে 2 মিনিট যে কোনো কেউ এই সাবজেক্টের উপরে বক্তব্য রাখবে, বাট তোমাদেরকে প্রিপারেশনের জন্য আমরা 10 মিনিটস টাইম দিব। দ্যাট মিনস এটা পিক করার পরে ইউ উইল গেট 10 মিনিটস টাইম টু প্রিপেয়ার ইয়োরসেলফ, এবং উই উইল প্রেফার ইট ইন ইংলিশ। তোমরা তো বাংলা সবসময় বলো, ব্যারিয়ারটা ভাঙো, ভুল বলবা, তাতে কি আসে যায়? প্লিজ, গ্রুপ 1, anyone you can pick. প্লিজ এখানে নিয়ে আসো তুমি। 2 তোলো। এটা আসছে কোড অফ কন্ডাক্ট অফ রয়্যালা। কোথায় গেল কোড অফ? এটা হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1। সো ইউ গো এন্ড তোমরা আমনে সিরিয়ালি সবাই তুলে ফেলো, যাও, ইউ গো এন্ড টক টু হিয়ার 10 মিনিটস টাইম। তোমার টিমের সাথে তুমি যাবে, তোমার টিমের সাথে তুমি কথা বলবে, কে এই সাবজেক্টের উপরে বলবে, তোমরা টিমের সাথে কথা বললে ইউ উইল ডিসাইড। তুমি যদি মনে করো তোমার টিমকে নিয়ে তুমি বাইরে যাবে, ইউ অলসো গো। ঠিক আছে? গ্রুপ 1 আমি লিখে দিয়েছি। গ্রুপ 2, গ্রুপ 2, our liberation war and our solidarity of 1971. Is it clear? So group 2, তুমি তোমার টিম নিয়ে বাইরে যেতে পারো, এক্সট্রা যেতে পারো, সামনে যেতে পারো, ওই সিঁড়িতে যেতে পারো। 10 মিনিটস টাইম, গো। গ্রুপ 3, লিডারশিপ। 4, নিউ নর্মাল লাইফ কোথায় গেল? গ্রুপ 4, নিউ নর্মাল লাইফ। গ্রুপ 5, ক্লাইমেট চেঞ্জ। Go. Group 6, your Raila time and learning from it. The Raila থেকে তোমরা কি শিখলে? কোথায় গেল তোমার গ্রুপ 6? Go. Urban development, group 7. এই এটা নিয়ে যাও, ওখানে গিয়ে তো বলবা ভুলে গেছে। Group 8, quality education. So from now on,
তোমরা সবাই এই রুমে উইদিন 10 মিনিটস, আফটার 10 মিনিটস ইউ উইল কাম ব্যাক টু দিস রুম। তারপরে গ্রুপ 1 থেকে আমরা বলা আরম্ভ করবো, তোমার টিম নিয়ে তুমি বের হয়ে যাও। জাস্ট 10 মিনিটস, বলতে হয় না যেন 10 মিনিটস এর মধ্যে চলে আসবে। না, ওদেরকেই দিয়েছে যে দে উইল ডিসাইড, ওরা ডিসাইড। যে ভালো বলতে পারবে ওটা ডিসাইড করলো।